ইনফ্যাক্ট আমার করার কিছুই নেই, লোক আগেই নেওয়া হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝবো না কেন, সরাসরি বাংলায় বলেছেন, শুধু বলেননি চলে যেতে, তারপরেও চলে যাব। তবে যাবার আগে একটা কথা, আপনারা যদি লোক আগে থেকেই নিয়ে নেবেন তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দেন কেন? একটা চাকরির আশায়, একটা চাকরি পাবো সেই আশায় কত কষ্ট করে ইন্টারভিউ দিতে আসি। এটা হয়তো আপনার কাছে কিছুই না, কিন্তু আমি বা আমার মতো যারা ইন্টারভিউ দিতে আসে তাদের তাদের টাকাটা জোগাড় করতে কত কষ্ট করতে হয় সেটা আপনারা জানেন না। এই টাকা জোগাড় করতে কখনো কখনো বোনের কানের দুল, মায়ের হাতের আংটি অথবা বন্ধুর কাছ থেকে টাকার জোগাড় করতে হয়। প্লিজ আমাদেরকে নিয়ে এরকম খেলা আর খেলবেন না। ভুল জায়গায় বক্তৃতা ঝেড়ে দিয়ে গেল। প্রশ্ন করার দরকার নেই, চেহারা দেখি সব বোঝা যাচ্ছে। মা ভাত খাবো, খিদে লেগেছে, ভাত দাও। নিয়ে খা। দেখো তো কে এলো। আরে ভাইয়া এসো, এই দেখো ভাই এসেছে। চলো। বসো। এসো এসো। ভাইয়া চা খাবে? না না, চা খাবো না, একটা জরুরি কথা আছে। মানে মাসুদের তো কিছু হলো না, ব্যাপারটা তোমরা কিভাবে নেবে? কি ব্যাপার বলো তো? আমার অফিসের রহিম সাহেব হ্যাঁ। একটা প্রপোজাল এনেছে। কিসের চাকরির? চাকরি না, বিয়ের। এই বয়সে তুমি আবার বিয়ে করবে? তোমার বউ বাচ্চারা এটা মেনে নেবে? হ্যাঁ, আগে আমার কথা শেষ করতে দাও। আমি এই বয়সে বিয়ের কথা ভাবছি না, আমি মাসুদের কথা চিন্তা করেছি। দেখো, এমনিতেই অনেক দুশ্চিন্তায় আছি, এখন এই ঠাট্টা মস্করা ভাল লাগে না। ঠাট্টা মস্করা না, আগে আমার কথা শোনো। তুমি তোমার ভাইয়ের কথা শোনো, আমি আরে বসো তো, আমার কথা ধৈর্য ধরে শোনো, তারপর সিদ্ধান্ত দাও। আমার তো মনে হয় ব্যাপারটা ভালো হবে। না না না, মাসুদকে আমরা ঘর জামাই হতে দেব না। এই দেখো, আমার কথা না শুনে তুমি সিদ্ধান্ত দিলে। শোনো, আমার অফিসে রহিম সাহেব, তার এক আত্মীয় বহুদিন ধরে আমেরিকায় আছে, তার 2 মেয়ে। বড় মেয়েটা ওখানকার এক ছেলেকে নিজে নিজে বিয়ে করে ফেলেছে। ছোট মেয়েটা এখন বড় হয়েছে। বাবা মার ইচ্ছে দেশের একটা ভালো ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেবার, একটা ভালো শিক্ষিত ছেলে খুঁজছে। আমি মাসুদের কথা বলেছি, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি এগোতে পারি। মাসুদকে ওরা চাকরি দেবে? চাকরি দেবে কেন? বিয়ে হয়ে গেলে মাসুদ আমেরিকায় চলে যাবে, সেখানে গিয়ে ছেলে পেলে কত কিছু করে, কে সেসব দেখতে যায়? মেয়ে কি ঢাকায়? না না, আমেরিকায়। তাহলে বিয়ে হবে কিভাবে? বিয়ে হবে টেলিফোনে। টেলিফোনে? হ্যাঁ, আজকাল তো এসব হর হামেশাই হচ্ছে, এসব তো কোনো সমস্যাই না। তাই বলে আমরা একবার মেয়েটাকে দেখবো না? মেয়ে দেখতে হবে না, আগে তোমার ছেলের ভবিষ্যৎ দেখো। ছেলে আমেরিকায় চলে গেলে মাসে মাসে ডলার পাঠাবে, তখন তো তোমাদের কোনো চিন্তাই থাকবে না। মাসে মাসে ডলার পাবে, ভাঙাবে আর খাবে। না মানে মেয়ের স্বভাব চরিত্র সেই সব তোমাকে চিন্তা করতে হবে না। রহিম সাহেবকে আমি চিনি, তাদের বংশ ভালো। না, মেয়ের লেখাপড়া কত দূর? আমার মাসুদ তো এমএ পাস। এমএ পাশের কথা আর বলো না তো মাসুদের মা। হ্যাঁ, এম এ পাস করে তোমার ছেলে তো এখনো চাকরি পাচ্ছে না। তাহলে তোমরা ব্যাপারটা ভাবো, আমাকে কালকে ফোনে জানিও। আমার আবার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি। হ্যাঁ, মাসুদের সঙ্গে কথা বলা দরকার। হুম। মীরা, এক কাপ চা খাওয়াতে পারবি? প্রচন্ড মাথা ধরেছিল, মাকেও বলতে পারবো না। ঠিক আছে থাক, দরকার নেই, চা খেলে আবার রাতে ঘুম আসবে না। মাসুদ, একটু পাশের ঘরে আয় তো বাবা, তোর সাথে আমার কথা আছে। হ্যালো। হ্যাঁ বলছি। ও হ্যাঁ বলো। ও তোমরা রাজি?
আচ্ছা আচ্ছা, খুব ভালো। মাসুদের সাথে কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমার কাছে তো প্রস্তাবটা খুবই ভালো মনে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হলে তো ভালোই হয়। হ্যাঁ, আচ্ছা ওদের সাথে কথা বলতে বলছো? হ্যাঁ শোনো, ওরা কিন্তু ব্যাপারটা তাড়াতাড়ি সারতে চায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খোদা হাফেজ। হ্যালো রহিম সাহেব, হ্যাঁ আমি শামসুদ্দিন। হ্যাঁ, সুখবর। ভাইয়া তোর জন্য সবাই বসে আছে। আসছি এবার নিয়ে 3 বার বললি। আসছি তো। মিলা, আমি আমি ঠিক আছি তো? ঠিক? কিসের ঠিক? ঠিক মানে আমাকে কেমন লাগছে? তোকে দেখছে কে? হ্যাঁ? বিয়ে তো হবে টেলিফোনে। ছেলের নাম, পিতার নাম, হ্যাঁ, ঠিক আছে। ঠিকানা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি কাজী সাহেব বলছি। হ্যাঁ, আমি ভাই একটু ব্যস্ত আছি একটা আন্তর্জাতিক বিবাহে। আপনি কাইন্ডলি ওই 1 ঘন্টা পরে কল করেন আমাকে। আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর একটা টেলিফোন সেট করতে, এইসব ব্যাপারে দুটো সেট লাগে, প্যারালাল কানেকশন দরকার হয়। সাক্ষী কি শুনতে হবে তো? জি জি। আছে আছে। রহিম সাহেব, আপনি কিন্তু মেয়ের হয়ে উকিলি দিচ্ছেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা কখন টেলিফোন করবে? কেন, কাল রাতে তো কথা হলো 11টায়। ওদের ওখানকার সময় না আমাদের এখানকার সময়? জি, আমাদের সময়। কিন্তু এখন তো 11:30 বাজে। হয়তো লাইন পাচ্ছে না। হ্যাঁ, আমাদের লাইনের যে অবস্থা। হ্যালো হ্যালো, না না না, ফায়ার ব্রিগেডটা। হ্যাঁ, যত সব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ আমি শামসুদ্দিন, হ্যাঁ মাসুদের মামা। হ্যাঁ রহিম সাহেব এখানে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। রহিম সাহেব আপনাকে চাচ্ছি, বলেন এখানে সব ঠিকঠাক আছে? জি জি জি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে আছি, কাজী সাহেবও আছেন। হ্যাঁ শোনো, কাজী সাহেব যেভাবে বলবেন ওভাবে করবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বিয়ের কাজ শুরু করি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওটা ধরুন। হ্যালো, আমিন। আসেন একটু বিছানা দিন।
এই মিলা, এই শোন শোন, কলেজে যাচ্ছিস? দেখতেই পাচ্ছিস, বস। তোকে না আজকে খুব সুন্দর লাগছে। সে তো রোজই লাগে। আরে না না, রোজ লাগার আজকে লাগার মধ্যে পার্থক্য আছে। খুব সুন্দর লাগছে তোকে। ইয়ে মিলা, তুই কি তোর ভাবির ছবিটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, কিন্তু ছবি কেন? মানে ইয়ে আমি তো দেখিনি, আমাকে একটু দেখা না ছবিটা। বাবা মাকে বলে আসি। এই কি বলিস তুই? বাবা মাকে বলবি কেন? তুই একটু ম্যানেজ করে নিয়ে আয় না, যা না। আমার লাভ। তোর লাভ মানে? আমার লাভ। আরে কি বলে আমার লাভ? আমার লাভ? তোর অনেক লাভ আছে। আমি যখন আমেরিকাতে যাব তখন তোর জন্য চমৎকার চমৎকার গিফট, অর্নামেন্টস, ড্রেস এগুলো পাঠাবো। কিন্তু ছবি তোর সাথে নাকি? এই নে। কথাটা মনে থাকে যেন। অনেক কষ্টে বাবা মার কাছ থেকে ম্যানেজ করেছি। বেশিক্ষণ দেখতে হবে না, আমি আমার বান্ধবীদের দেখাবো। বসুন। এভাবে মাথা গুঁজে আর কত কলম চালাবেন মাহবুব সাহেব? না তেমন আর কি করছি স্যার। তাছাড়া এটুক না করলে বেতন কেন দেবেন স্যার? তা অবশ্য ঠিক, তবে এবার বোধহয় আপনার কাজের চাপ অনেকটা কমে যাবে। কিভাবে স্যার? ছেলে আমেরিকায় চলে যাচ্ছে, ওর যাওয়ার কতদূর কি হলো? না গত মাসে ভিসা হয়নি। দরখাস্তের সঙ্গে কি সব কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল, সেগুলি দেননি তো, তাই হয়নি। এবার সব কাগজপত্র গুছিয়ে নিয়ে জমা দিয়েছে। দোয়া করবেন স্যার। অবশ্যই করব, আপনিও দোয়া করবেন আমার মেয়েটার জন্য যাতে ভালো একটা প্রবাসী পাত্র পাই। ও হ্যাঁ, আপনাকে বলতে এসেছিলাম, আজকে ছুটির পর একটু 2 ঘন্টা এক্সট্রা থাকতে হবে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। হ্যালো ওভারসিজ, আমাকে একটা লাইন দেবেন? আমেরিকা, নিউ ইয়র্ক। জি, নাম্বারটা হচ্ছে 642। মাসুদকে বারণ করে দিও এইভাবে বিদেশে ট্রান্সফার করতে। গত মাসেও একটা ওভারসিজ বিল দিতে হয়েছে। ভিসা দিতে কি এত দেরি লাগে? কি বোকার মতো কথা বলছো? ভিসা কি একটা জাকার জিনিস? তার উপর আবার আমেরিকার ভিসা। আজ পাবে তো? আমার মন বলছে আজ পেয়ে যাবে। জয় সাহেব বলছিলেন আজ দিয়ে দেবে। এমবাসি যেসব কাগজপত্র চেয়েছিল সব তো জমা দিয়েছে, কিন্তু এতক্ষণ তো ফিরে আসার কথা। ওই তো মাসুদ এসে গেছে। মা 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 আমার ভিসা হয়ে গেছে। মা, বাবা, বাবা, বাবা আমার ভিসা হয়ে গেছে। বাবা, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। বাবা, তুমি আর কোনো কাজ করবে না। বাবা, আমি এখন থেকে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেব। তোমাকে আর মাকে আমি কোনো কষ্ট করতে দেবো না। বাবা, কোনো কষ্ট করতে দেবো না। কি রে, ভিসা পাসনি? ভিসা দেয়নি? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? ভিসা পাসনি? ওরা আমাকে ভিসা দেবে না, আর চেষ্টা করেও কোনো লাভ নেই। তাহলে তাহলে এত কষ্ট করে কি লাভ? কি না করেছি তোর জন্য, কি না করেছি? কত কষ্ট করে তোর পড়ার টাকা জুগিয়েছি, কিন্তু তোর চাকরি হয় না, তোর ভিসা হয় না, তাহলে কি হবে তোকে দিয়ে? এই সংসারে থেকে শুধু বাপের বোঝা বাড়ানো ছাড়া আর কি করবি? আর কি করতে পারিস এই সংসারে থেকে? আমি তো কম চেষ্টা করিনি। রেজাল্ট আমার কোনোদিনই খারাপ ছিল না। একটা চাকরির জন্য আমি কি না করেছি, কিন্তু না হলে আমি কি করব? অনার্স সহ মাস্টার্স পাস করে একটা কেরানির চাকরির জন্য আমি তো কম ঘুরিনি।
আমি আর কি করতে পারতাম? তাছাড়া তাছাড়া তোমাদের কথা মতো সারা জীবনের জন্য বিক্রি পর্যন্ত হয়েছি। কি লাভ হলো? আমার তো কোনো কিছুতে কোনো কমতি ছিল না। তুই থাম তো, তোর আর কিছুই আমার ভালো লাগছে না। তা লাগবে কেন? আমারও তো লাগে না। ইচ্ছে করে সবকিছু যদি ভেঙে চুরে একেবারে নচ করে দিতে পারতাম। ওটাও পারবি না, ওটাও তোর দ্বারা হবে না। ওর কি দোষ? ছেলেটাকে তুই খালি খালি জানি জানি, কিন্তু ওর ভেতরের দুঃখটা কাকে বলবো? কিরে এমন অবাক হয়ে কি দেখছিস? আমি তিশা। হ্যাঁ, ওখানে কি দেখছিস? মানে তোর হাজবেন্ড আছে কিনা? হাজবেন্ড আমার? হ্যাঁ। আমার বিয়ে হলো কবে? ও না, তাহলে এই গাড়ি মানে কি? আমার অফিসের গাড়ি। আমি অফিস থেকে ফিরছিলাম, দেখলাম তুই যাচ্ছিস, তাই গাড়ি থামালাম। তোর সাথে তো আমার রেজাল্টের দিন যে দেখা হলো, আর তো দেখাই হয়নি। সে তো মনে হয় 10 মাস হবে। আর আমার তো 9টা 6টা অফিস করে সময় চলে যায়। তুই অফিস করছিস? তার মতো চাকরি হয়েছে? হ্যাঁ, সেও তো প্রায় 7 মাস হবে। মাস 7 হ্যাঁ। অথচ অনার্স এবং এমএ তে তোর রেজাল্ট ছিল আমার নিচে। হ্যাঁ, আমাদের গ্রুপের মধ্যে তোর রেজাল্ট সবচেয়ে বেশি ভালো ছিল। তুই কোথায় চাকরি করছিস? ব্যবসা করছিস? আরে না, ওসব কিছু না। কিছুই না মানে? দাঁড়া 1 মিনিট। সালাম ভাই, আপনি চলে যান। চল ওদিকে বসে। এবার তোর কথা বল। আমাদের অন্যান্য বন্ধুদের খবর কি রে? কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুই তো দেখি খুব হোপলেসের মতো কথা বলছিস। আমার প্রচন্ড খিদে পেয়েছে রে, চল কোনো রেস্টুরেন্টে যাই। এখান থেকে বাসায় যাওয়ার বাস ভাড়াটা পর্যন্ত আমার নেই। নেই তো কি হয়েছে, আমি খাবো, চল। না, আমি যাব না। কেন খাবি না? রেস্টুরেন্ট হচ্ছে খুব শখের জায়গা, ওখানে এখন আর আমাকে মানায় না। বুঝেছি, তোর সাথে থাকলে আমার শুধু মন খারাপ করার কথা শুনতে হবে। সরি সরি তিশা, এতদিন পর তোর সঙ্গে দেখা হলো আর আমি কিনা বুঝতে পারছি এসব বলা ঠিক হচ্ছে না, কিন্তু কি করবো বল, আমার সব কথাই তো এখন জাগে। আমি তোকে একটা খুশির খবর দেই, আমি বিয়ে করেছি। যা, হ্যাঁ সত্যি, বউ আমেরিকা থাকে। আমাদের কাউকে কিছু না জেনে একা একা বিয়ে করে ফেললি? খুব খারাপ করেছিস, এটা একদম ঠিক হয়নি। তোর বউ দেখতে কেমন? জানি না। জানি না মানে? মানে এখনো চোখে দেখিনি। দেখ মাসুদ, এই ধরনের ইয়ার্কির কোনো মানে হয় না। সত্যি বলছি, আমেরিকা যাওয়ার আশায় গত 3 মাস আগে আমি টেলিফোনে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর আজ জানতে পারলাম আমি জীবনে কোনোদিন আমেরিকার ভিসা পাবো না। কি বলছিস? আসলে এই জায়গাটা অপয়া। চল রেস্টুরেন্টে যাই, চল। তোর সব কথা শোনার পর মনটাই খারাপ হয়ে গেছে রে। এতদিন পর দেখা, কোথায় ভাবলাম ভালো ভালো কথা শুনবো, তা না। যাগে, তুই ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া সারা জীবনে যে তোর ভিসা হবে না তা তো না।
দেখবি একদিন ঠিক তোর ভিসা হবে, তুই তোর বউর কাছে চলে যাবি। মেয়েরা যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। বড় হবো কেন, আগেও তোর বন্ধু ছিলাম, এখনো আছি। তোকে শুধু চেষ্টা করে যেতে হবে, হয়তো সময় লাগবে, কিন্তু দেখবি ঠিকই হয়ে যাবে। আজকে আসি রে, সন্ধ্যে যাচ্ছে। শোন, যখন ইচ্ছে বাসে চলে আসবে। তোরা কি আগের বসে আছিস? ট্যাক্সি, চল না, তুই কিছুটা এগিয়ে দিয়ে যাই। চল চল। এসব ক্ষেত্রে দাঁড়ালেই তো ভিসা হয়ে যায়, অথচ মাসুদের ক্ষেত্রে ওদিকে রাসেল ভাইয়া মানে রায়নার বাবা, উনিও ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। ওই একই চিন্তা তো আমরা আমাদের ছেলের জন্য করছি। একে তো ছেলের কিছু হচ্ছে না, তার উপর তাকে আবার বিবাহিত বানিয়ে রেখেছি। এখন কি করা যায় সেটাই বলুন। আমি কি বলবো, এক এক সময় মনে হয় ছেলে মেয়ে দুটোর জীবন বোধহয় নষ্ট করে দিলাম। এটা বললে তো আর হচ্ছে না, একটা কিছু তো করতে হবে। আমি কি করতে পারি বলুন? চাকরি পাচ্ছিল না, এক সময় পেত, কিন্তু এখন এমন একটা বেকায়দায় পড়েছে ভাই সাহেব, বিয়ে হচ্ছে টুথপেস্টের মতো, একবার বের করলে আর ভেতরে নেওয়া যায় না। হ্যাঁ তাই, তবু চেষ্টা তো করতে হবে। কেমন মা আমি, ছেলেটার জীবন একেবারে নিজের হাতে ধরে নষ্ট করে ফেললাম। সালাম খারমা। ওয়ালাইকুম সালাম। চিনেছেন? আমি তিশা। ও, চিনবো কি করে, এতদিন পরে এলে? প্রায় 2 বছর আগে একবার এসেছিলে। মনে আছে আপনার? মনে থাকবে না কেন? কেমন আছো? শুনেছি চাকরি করছো? জি, মাসুদ বলেছে। ওর তো কিছু হলো না, ভীষণ হতাশ, সারাদিন শুয়ে আর ঘুমিয়েই সময় কাটাই। এখনো ঘুমাচ্ছে। তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। জি। বসো। আচ্ছা, কি দরকার ছিল এই অসময়ে এসে আমার ঘুমটা ভাঙানোর? অসময়? এখন 5টা বাজে, সকাল না বিকাল? সকাল বিকাল সব এক হয়ে গেছে আমার, বুঝলি? আচ্ছা চা খাবি? এটা হ্যাঁ বলিস না, মার কাছে চা চাইতেও লজ্জা লাগে। যা গিয়ে রেডি হয়ে আয়। কেন? বাইরে যাব, খোলা কোথাও গিয়ে হাঁটবো আর গল্প করব। না না, এখানেই ভালো, খালি পকেটে হাত দিতে ভালো লাগে না। আচ্ছা, ওই দর্জিরা পকেট ছাড়া প্যান্ট বানায় না কেন বলতো? ঢং করিস না তো, টাকা আমার কাছে আছে, তুই চল তো। আমার যেটুকু অবশিষ্ট আছে সেটা নষ্ট করে দিস না। আচ্ছা শোন, মেয়েদের কাছ থেকে যে সমস্ত ছেলেরা টাকা পয়সা নিয়ে চলে তারা কি পুরুষ? আমি মেয়ে না ছেলে সেটা তোকে ভাবতে বলেছে কে? আমি তোর বন্ধু, ব্যাস। এখন কাজের কথা শোন। আমার অফিসে একজন ক্লায়েন্ট আসে, খুবই জাজ্জল। আমি তাকে তোর কথা বলেছি। উনি অবশ্য সামনের সপ্তাহে দেশে বাইরে যাচ্ছে, ফিরে আসার পর যোগাযোগ করতে বলেছে। মেয়ে হলে অনেক সুবিধা, লোকজন তাদের কথা শুনে। এসব কথা রাখতো, তুই যা, রেডি হয়ে। এভাবে মন খারাপ করে হাঁটলে ভালো লাগে? জোর করে কি আর মন ভালো করা যায়? আহা বাবা,
তোকে তো একদিনই বলেছি মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। দেখবি খুব তাড়াতাড়ি তোর একটা কিছু হয়ে যাবে। দেশে এখনো শিক্ষিতের হার বেশি হয়নি, তোর চাকরি হবেই। চাকরি হয় কি সব কিছু? আর একটা চাকরি কি সমস্ত কিছু পাল্টে দেবে? দেবে। যখন তোর চাকরি হবে তখন তোর কনফিডেন্সও বেড়ে যাবে। হয়তো, কিন্তু এই জীবনটা, এই শরীরে বিবাহিতের একটা সিল যে মারা হয়েছে, সেটার কি হবে? হোমা, পুরুষ মানুষ বিয়ে তো একদিন একদিন করতি। নিশ্চয়ই ভালো কাউকে বিয়ে করেছিস। আমি আমার প্রবলেমটা তোকে বোঝাতে পারছি না। টেলিফোন ধরে এই বিয়েটা আমাকে কোনোদিনই বিবাহিতের জীবন দেবে না, সংসার দেবে না। রায়না নামের ওই মেয়েটিকে আমি কোনোদিনই বউ হিসেবে পাবো না। আমার ও দেশে কোনোদিন যাওয়া হবে না, আর ও কোনোদিন এই দেশে আসবে না। বরং আমার সংসার জীবনে ওই বিয়েটা একটা কলঙ্ক হয়ে থাকবে। তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস। দেখ, এসব নিয়ে এখন কেউ মাথা ঘামায় না। ঘামায়? কে বললো ঘামায় না? আচ্ছা আচ্ছা, তুই বল, তুই নিজে কি কোনোদিন চাইবি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে? বল। মিলা, মিলা, আমার কোনো ফোন এসেছিল নাকি? না, কারো করার কথা ছিল? হ্যাঁ, না মানে ওই শোন, আমেরিকা থেকে ফোন আসলে বলবি রাত 10টার পর আমি ফ্রি আছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, পড়ছিস? পড় পড়, মনোযোগ দিয়ে পড়। সরি, এখন আমাদের এখানে কোনো ভ্যাকেন্সি নেই। দেখ, তুই আমার জন্য আর কত ছোট হবি বল? আমার চাকরি বাকরি হবে না, চেষ্টা বাদ দে। কেন হবে না? লোকজনের হচ্ছে না, তোর যোগ্যতা কম কোথায়? যোগ্যতা দিয়ে সব কিছু হয় না। যদি তাই হতো তাহলে এতদিন আমার চাকরি হয়ে যেত। আমার জন্য তুই কম চেষ্টা করলি না? আরও করব। আচ্ছা, আমার যদি এমন হতো, তুই চেষ্টা করতি না? হুম? তোর বোর খবর কি? যোগাযোগ হয় না? এসব কথা বলে আমাকে আর আরেকটা ঝামেলার কথা মনে করিয়ে দিস না তো। ওমা, বউ ঝামেলা হবে কেন? বউ? বউ, টেলিফোনের বউ। আগে অবশ্য মাঝে মাঝে মনে হতো, এখন আর চেষ্টা করেও মনে আসে না। অবশ্য না আসাটাই ভালো। পুরো ব্যাপারটাই ছিল একটা স্বপ্নের মতো। এখন আর সেই স্বপ্ন টপ্ন নেই। আমার মনে হয় ওদের দিক থেকেও একই অবস্থা। ভেঙে পড়া পুরুষ আমার একদম ভালো লাগে না। মনে সাহস রাখ, একটু আশাবাদী হতে শেখ। সেটা তোর মুখে মানায়, তোর তো আর আমার মতো অবস্থা না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। আর কখনো আমার সামনে এমন কথা বলবি না। আমার কষ্ট হয়। কষ্ট হয় না করুণা হয়? কষ্ট হয়। করুণা হবে কেন? আচ্ছা, তোকে আমি এতদিন ধরে চিনি। দুটো পাথরে যদি একসঙ্গে এতদিন থাকে, তাদের মধ্যেও একটা সম্পর্ক তৈরি হয়। আর আমরা তো মানুষ। একটা কথা জেনে রাখ, তোর পাশে কখনো যদি কেউ নাও থাকে, আমি তোর পাশে থাকবো। ছেলে আর মেয়ের বন্ধুত্ব একটা পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ, সেটা কি তুই জানিস? হ্যাঁ জানি। প্রয়োজনে পুরোপুরি পাল্টে যাব। কেন? আমার কিছু নেই বলে? সেটা ভেবে নয়। তাহলে কি, দায়িত্ব থেকে? হতে পারে দায়িত্ব থেকে, আবার এও হতে পারে ভালোবাসা থেকে। আমাদের কাল পরশু আবার দেখা হবে। রাশিদ সাহেব খোঁজ নিতে বলেছিলেন, চলে আসবি। তুই আর
তুমি আর আমি দুজনে একসঙ্গে দেখা করব, ঠিক আছে? চলো। তা তোমরা আমেরিকায় যোগাযোগ করো না কার সাথে? তোমাদের ছেলের বউয়ের সাথে? তা কি যেন নাম? জানি না। জানো না? তোমরা তোমাদের ছেলের বউয়ের নামই জানো না? ছেলের বউ কোনোদিন চেহারা দেখলাম না, গলার আওয়াজটা পর্যন্ত শুনলাম না। যেমন উপযুক্ত ছেলের মা হয়েছে তেমনি বউয়ের শাশুড়ি। কি রে ভাইয়া, বোকার মতো হাসছিস কেন? কই হাসছি কোথায়? এই বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাসটা তো গেল না, না? আমি দেখলাম তাই জিজ্ঞেস করলাম। আমি দেখলাম তাই জিজ্ঞেস করলাম, ভাগ এখান থেকে। পরশুদিন থেকে জয়েন করেন। মাস 6 প্রভিশন পিরিয়ড। আশা করছি এর মধ্যে নিজেকে প্রমাণ করবেন। Wish you have a bright future here. থ্যাংক ইউ স্যার। You are welcome. থ্যাংক ইউ স্যার, আসি। আসসালামু আলাইকুম। আজ আমার কি খুশি লাগছে, মনে হচ্ছে মাথার উপর থেকে বিরাট বড় একটা বোঝা সরে গেল। সরে গেল না, বল নতুন করে চাপছে। হ্যাঁ চাপছে, তবে আমার উপর নয়, তোমার উপর। সারা জীবনের জন্য তোমার উপর চাপতে যাচ্ছে। তিশা, যদিও ফর্মাল হয়ে যাবে তবুও বলছি থ্যাংক ইউ সো মাচ। তুই এতটা চেষ্টা না করলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে আসতো না। এত ইমোশনাল কেন তুমি? চলো, আজ আর আমরা অফিস যাব না, অন্য কোথাও যাব, শুধু আমরা দুজন। চলো। আজকে আমার খুব খুশি লাগছে, তুমি চাকরি করবে। আমরা দুজনে মিলে সন্ধে পর্যন্ত একসাথে থাকবো। হ্যাঁ থাকবো। রিক্সা করে ঘুরবো উদ্দেশ্যহীন সারা শহর। লোকজন আমাদেরকে ওভাবে দেখলে পাগল বলবে। বলবে না, হিংসে করবে। আমাদেরকে অত সুখী দেখলে সবাই হিংসে করবে। অনেকে আবার আমাদের মতো সুখীও হতে যাবে, কিন্তু আমরা হব সবচেয়ে বেশি সুখী। চাকরির প্রথম বেতন পেয়ে আমি তোকে কি কিনে দেবো বলতো? কিচ্ছু দিতে হবে না। আর বাবা আমার শখ আছে না, কি দেবো বল? কিচ্ছু দিতে হবে না তো বাবা, তুমি টাকা জমাবে। সামনে আমাদের অনেক টাকা লাগবে। শোনো, আমি আর সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, একটা চাকরির আশায় অনেকটা সময় নষ্ট করেছি। তোমার চাকরি জয়েনের দিন থেকে আমরা দুজনে মিলে ছোট্ট একটা ফ্ল্যাট খুঁজবো ভাড়া নেওয়ার জন্য। মাস দুয়েকের মধ্যে আমরা বিয়ে করে ফেলবো। বিয়ে করব? হ্যাঁ, তাহলে তো কি। কিন্তু আমার যে একটা... ওটা মনে করার কোনো দরকার নেই, সেটা একটা দুঃস্বপ্ন। বেঁচে থাকার জন্য, শুধু বেঁচে থাকার জন্য ওরকম একটা কাজ। তারপরেও মাসুদ, তোমার এখনকার জীবনে কি সেটা কোনো গুরুত্ব রয়েছে? না কোনোদিন কথা হয়েছে, না কোনোদিন দেখা হয়েছে, তোমার সাথে যোগাযোগও তো নেই। আমরা আর পেছন ফিরে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো। আমরা আমাদের সামনের দিনগুলো দুজনে মিলে সাজাবো। সন্ধ্যা হয়ে আসছে, বাসা ফেরা দরকার। চাকরির খবরটা বাসায় জানানো দরকার। চলো। হ্যাঁ চলো।
মা, মা, কি রে? মা, আমার চাকরি হয়েছে মা, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? হ্যাঁ শুকুর আল্লাহ। সত্যি বলছিস তো? হ্যাঁ মা। হ্যাঁ, এই শুনছো? এই মাসুদের চাকরি হয়েছে, এদিকে এসো। বাবা, বাবা, আমার চাকরি হয়েছে বাবা, বসো। ও আল্লাহ চোখ তুলে চেয়েছেন, শুকুর আল্লাহ। বেতন কত রে? মা এখন 4,000 টাকা করে দেবে, 6 মাস পরে বাড়বে। আমাকে কি দিবি? তোকে কিল দেবো। এখন চাওয়া শুরু হয়ে গেছে। আহা, চাইতে দাও না, এখনো তো চাইবার সময়। এই খেয়াল করেছো? একসঙ্গে দুটো সুখবর। দুটো? হ্যাঁ, বৌমা দেশে ফিরেছে। বৌমা? হ্যাঁ, বৌমা, আমাদের বৌমা। ও যে জহির সাহেব মানে তোর চাচা শ্বশুর ফোন করে জানালেন। এক্সকিউজ মি, এখানে মাসুদ মানে মাসুদ সাহেবদের বাসা কোনটা? হ্যাঁ এটাই। আপনি কার কাছে যাবেন? আমি মাসুদ। আপনি মাসুদ? মাসুদ? হ্যাঁ, কাকে চাচ্ছেন? আমি এসেছি। আমি রায়না। হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনি কাকে খুঁজছেন? আমি কাউকে খুঁজছি না। তাহলে? আমি রায়না। রায়না? হ্যাঁ বুঝলাম আপনি রায়না, কিন্তু আমি রায়না, আমেরিকা থেকে এসেছি। রায়না? আমেরিকা? আমি মাসুদ। সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইয়ে, হঠাৎ কাউকে কিছু না জানিয়ে তো কবে আসা হলো? কাল পৌঁছেছি। আমাদের তো আমেরিকাতেই দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি ভিসা পাইনি। ওটা জানতাম। আমারও আশা হয়ে ওঠেনি। ভেবেছিলাম একবারে কোর্স কমপ্লিট করে আসব। একবার ব্রেক পড়ে গেলে কোর্স শেষ হতে দেরি হয়ে যায়। এই বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। চাচা ড্রাইভারকে অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আমি কোনো অসুবিধা করে ফেললাম না তো? অসুবিধা? হ্যাঁ, না মানে অসুবিধা কিসের? সরাসরি এখানে চলে আসাটা মানে আমার এখানে চলে আসাটা মনে হয় ঠিক হয়নি। ফোন করেছিলাম, কেউ ধরছে না। ইয়ে মানে ওই আমি তাহলে চলে যাই। দেখা তো হলো। আমি চাচার বাসায় উঠেছি। অ্যাড্রেস জানা আছে তো? জি। তাহলে এখন থেকে আমরা ওখানেই দেখা করতে পারবো। মানে আমি ওই বাসায় যাব? অসুবিধা কি? ওটা আমাদের নিজেদের বাসা বলাই চলে। তাছাড়া চাচা বলছিলেন জামাইকে বাসায় ডাকিস। কোনো অসুবিধে? না, ইয়ে আমরা তো ভেতরে যেতে পারি। কি দরকার? এখানে দেখা হয়ে যাওয়ায় ভালোই হয়েছে। ওনারা আমার এভাবে চলে আসাটা ভালো চোখে নাও দেখতে পারে। আমি যাই। আমি সারাক্ষণই বাসায় থাকবো। সময় করে যে কোনো একটা সময় চলে আসলেই হবে। আসি। এই মাসুদ শোন, নিচে এতক্ষণ দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলি? রায়না। তাই না? হ্যাঁ, তোমাদের বউ আমেরিকা থেকে এসেছে। মানে তোর বউ? তুই ডাকলি না কেন? আমি মন ভরে একটু দেখতাম, কথা বলতাম। চলে যেতে দিলি কেন? চলে গেল তো। চলে গেল মানে কোনো অসুবিধা? অসুবিধা? হ্যাঁ অসুবিধে। অসুবিধা না? রায়না কি তোমাকে বলেছে ও তোমাকে নিতে এসেছে? অথবা ও এখানে তোমার কাছে থেকে যাবে? আমার সাথে ওসব নিয়ে কোনো কথা হয়নি। তাহলে এখনই এত দুশ্চিন্তার দরকার কি?
এমনও তো হতে পারে ও তোমার সাথে সমস্ত সম্পর্ক ঝুঁকিয়ে ফেলতে এসেছে। তা কি করে হয়? কেন হয় না? দেখো, এতদিনে এটা পরিষ্কার, তোমার আর আমেরিকা যাওয়া হবে না, কারণ তুমি ভিসা পাচ্ছ না। আর রায়না অভ্যস্ত হয়েছে আমেরিকার জীবনে, অতএব তোমাদের দুজনের সম্পর্ক চুকিয়ে ফেলাটাই হচ্ছে স্বাভাবিক চিন্তা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, কিন্তু তিশা তিশা এমনও তো হতে পারে রায়না ওখানকার সব কিছু চুকিয়ে আমার কাছে চলে আসছে আমার সাথে থাকার জন্য, সুখী সংসার করার জন্য। হে হয় না, এ হতেই পারে না। তুই এতটা শিওর হয়ে কিভাবে বলছিস? শিওর হচ্ছে এই কারণে যে তোমার সাথে তার সম্পর্ক শুরু হয়েছিল তুমি ওখানে গিয়ে থাকবে বলে, আর এখন যখন সেটা হচ্ছে না তখন। কিন্তু আমি তোর মতো এতটা নিশ্চিত হতে পারছি না। আমার খুব ভয় হয় শেষ পর্যন্ত তোকে যদি। বুঝতে পেরেছি, এত ভয়ের কিচ্ছু নেই। তুমি এখন বাড়ি যাও, কাল রানার সাথে কথা বলে সবকিছু জেনে নাও। বললাম তো, এত দুশ্চিন্তার কিচ্ছু নেই। কেমন যেন একটা ঝামেলায় জড়িয়ে গেলাম। আসলে কোনো কিছুই আমার কপালে সয় না। পুরুষ মানুষ এতটা ভেঙে যাবে কেন? এটা তোমাকে একদম মানে না। আমি আছি না। যাও। সরি, একটু দেরি হয়ে গেল। আমি অবশ্য মনে মনে অপেক্ষা করছিলাম। নাস্তা করা হয়েছে? না জি, মানে কফি দিতে বলি? আমার অভ্যেস নেই। তাহলে অন্য কিছু? না থাক। চাচা একটু আগে অফিসে গেলেন। বাসায় আমার আসার কথা শুনেছে? জি না, মানে আমার কোনো ব্যাপারে। চাচা আমার ছবি পাঠিয়েছিল না? হ্যাঁ। তুমি তখন আমার ছবি দেখোনি? দেখেছিলাম একবার। আমার ছোট বোন মিলা, ও কাকে যেন দেখাতে নিয়ে গেল, তারপর হারিয়ে ফেলেছে। আমাকে ফোন করে বললেই হতো, আবার পাঠিয়ে দিতাম। আচ্ছা, তুমি আমাকে কোনোদিন ফোন করোনি কেন? করেছিলাম 2 দিন, টাইমিংটা মেলেনি। আবার করা যেত। হ্যাঁ তা অবশ্য যেত। আমি অবশ্য একবার করতে চেয়েছিলাম, বাসা থেকে বলল ঠিক হবে না, তাই আর করা হয়ে ওঠেনি। তুমি কি খুব চুপচাপ, গম্ভীর? না কেন? না মানে প্রথম থেকেই শুধু আমি কথা বলে যাচ্ছি তো, তাই। ও আমি আসলে একটা কথা বলার জন্য এসেছি। মানে আসলে কিভাবে কথাটা বলবো ঠিক বুঝতে পারছি না। আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলে চলেছি। না মানে আমি আসলে অন্য একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। সিরিয়াস কিছু? এখন আমার একদম ভালো লাগবে না। তবুও কথাটা বলা খুব জরুরি। আমেরিকা যাওয়ার ব্যাপার তো, না ওর জন্যই আমি এসেছি। ভিসার সময় আমি সাথে থাকবো, এবার অবশ্যই ভিসা দিবে এবং আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, ভিসা দিয়ে দেবে? আর আপনার সঙ্গে আমাকে যেতেই হবে? এবার কোনো ঝুট ঝামেলা হবে না, আর তোমাকে নিয়েই আমি যাব। আমি আসি, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। আসি। এই, আমি বউ দেখতে চাই। বউ দেখতে চাও? কিভাবে দেখবে? বউকে তো ঘরে তুলনি।
তাই বলে বউ দেখতে পাবো না? তুমি ব্যবস্থা করো, মাসুদকে বলো বউ নিয়ে আসতে। ও আমি বলতে পারবো না, তুমি বলো। তুমি কেমন শ্বশুর? তুমিই বা কেমন শাশুড়ি? মা, ভাবি ফোন করেছিল। ভাবি? হ্যাঁ ভাবি, ভাইয়াকে চেয়েছিল। তাহলে আমাকে দিলি না কেন? আমি একটু কথা বলতাম। তুমি আপনি? কাল ফোন করেছিলাম আজ দেখা করার জন্য, বাসায় বলেনি? হ্যাঁ বলেছিল। না বলেনি। কিন্তু আমি জরুরিভাবে মেসেজটা রেখেছিলাম, বলেছিলাম আজ সকালে আমার বাসায় যাওয়ার জন্য। এমবিসি ফেস করার ইচ্ছে ছিল। তাই? এবার নিশ্চয়ই ভিসা হয়ে যাবে। না, প্রবলেম হবে। জি? মানে এখন আর আমি কোনো ইন্টারেস্ট ফিল করছি না। এতটা সেন্টিমেন্টাল হলে চলে? কাল আমরা একসাথে যাব। কাল? না, আমার সময় হবে না। সরি, আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, জরুরি কাজ আছে। রাতে ফোন করব। দেখি। এসব নিয়ে তোমাকে এখন চিন্তা করতে হবে না। না, কিন্তু বিষয়টা চিন্তার। রায়নার 16 আনা অধিকার রয়েছে আমাকে বিদেশ নিয়ে যাওয়ার। এখন আর নেই। হাজার কিছুর পরেও আমি ওর বিয়ে করার স্বামী। টেলিফোনে। যাই হোক, বিয়ে তো। বললাম তো, এখন আমার অধিকার সবচেয়ে বেশি। কোনো প্রয়োজন নেই তোমার আমেরিকা যাওয়ার। তুমি ওই বিয়েটা করেছিলে চাকরির আশায়, এখন তো তা হয়ে গেছে। কিন্তু আমি রায়নাকে কি বলবো? তোমাকে কিছুই বলতে হবে না। সামনাসামনি দেখা হলে আমি যা বলার বলবো। তুমি এখন বাসা যাও। আমি মাসুদের মধ্যে কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না কেন? কেমন যেন একটা অ্যাভয়েড করার টেন্ডেন্সি। তোমাদের বিয়ের পর তো অনেক দিন পার হয়ে গেছে। ক্রমাগত রিফিউজড হতে হতে মাসুদ সম্ভবত সমস্ত আশাই ত্যাগ করেছে। কিছুদিন ধরে শুনছিলাম কি? ও বোধহয় অন্য কারোর সাথে। আমাকে সব খুলে বলুন চাচা, প্লিজ আমাকে খুলে বলুন। আমার মনে হচ্ছে ব্যাপারটা তোমাকে খুলে বলাই দরকার। মেয়েটার নাম দিশা, মেয়েটাকে আমি চিনি। চাচা আপনি আমাকে সব খুলে বলুন, প্রয়োজনে আমি মেয়েটার সাথে দেখা করব। বসুন তো, বসুন চাচা, বলুন। কিরে, খাঁচায় পানি দিসনি কেন? রায়না বলে একজন মেহমান আপনার কাছে আসছে। তুই যা। আমি রায়না। জানি। জানেন? হ্যাঁ, যদিও সেভাবে পরিচয় হয়নি। পরিচয় হয়নি তারপরও জানেন, তাহলে তো আমার এখানে আসার কারণটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আলাপের সুবিধার কারণে প্রয়োজনে সেটা ব্যাখ্যা করবেন। প্লিজ বসুন। থ্যাংক ইউ। আপনাকে কি দেব? কি দেবেন? যা চাইবো তাই দেবেন? এই মুহূর্তে আপনি আমার অতিথি, আর অতিথির চাপ পূরণ করা গৃহস্থের পূর্ণ।
কথাটা বিশ্বাস করেন? হ্যাঁ, সেই বিশ্বাসেই তো বলছি। চেষ্টা করবো আপনার চাপ পূরণ করতে। থ্যাংক ইউ সো মাচ দিশা। আমি আমার হাজব্যান্ড মাসুদকে নিতে এসেছি। আপনার পুরো সহযোগিতা চাই। আপনি কথা দিয়েছেন। দিয়েছি। কথা রাখুন। কোনো অতিথি কি অন্যের শরীরের একটা অংশ চায়? চাই না। তাহলে আপনি তো সেটাই চাচ্ছেন। আপনার সাথে মাসুদের তেমন কোনো সম্পর্ক নেই। সে আপনার বন্ধু ছিল, কিন্তু এখন সে আমার বন্ধু নয়। বন্ধুর সমাজে আপনি আসেননি, সেই পর্যায়টা আমি পার হয়ে এসেছি। হয়তো, কিন্তু আমি যে সম্পর্ক নিয়ে এসেছি তার উপরে কোনো সম্পর্ক হয় না। সেই সম্পর্কে আপনি না, আমি মাসুদের স্ত্রী। স্ত্রী? কিভাবে হয়েছেন? টেলিফোনের ওই কবুল বলার মধ্যে দিয়ে? মানুষের সম্পর্কের ভিত কি এতটাই হালকা জিনিস যে কোনো ভিত ছাড়াই তা গড়ে ওঠে? আপনারা কেউ কাউকে দেখেননি, কথা বলেননি, বোঝেননি, চলেননি, তারপরেও যে সম্পর্ক হয় সে সম্পর্কে কোনো ভিত নেই রায়না। ভিতহীন কোনো সম্পর্কের সম্পর্ক নয়। তাহলে আমি কোন দাবিতে এখানে এসেছি? আমার সম্পর্ক আমাকে এতটাই জোরালো দাবি দিয়েছে যার সাথে অন্য কোনো সম্পর্কের তুলনাই হয় না। আপনার সাথে মাসুদের এখন যে সম্পর্কই থাক, আমার দাবি, আমার অধিকারের সামনে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। যেটুকু সম্বল করে আপনি এই দাবি বা অধিকারের কথা বলছেন তা যদি সত্যিই হতো তাহলে মাসুদকে নেওয়ার জন্য আপনাকে আমার কাছে আসতে হতো না। রানা, মাসুদ এখন শুধুই আমার। ওকে আমি আর কারো কাছে যেতে দেব না। তিশা, এই গভীর রাতে ছাদে একা একা কি করছো? ঘুম আসছিল না তাই হাঁটছি। আজ সারা রাত তোমার ঘুম আসবে না। কি করে জানলে? মানুষ যখন স্বার্থপরের মতো অন্যায় কিছু করে তখন তার বিবেক তাকে দংশন করে। আমি তো কোনো অন্যায় কিছু করিনি। করেছো, তা না হলে এত রাতে তোমাকে এভাবে পায়চারি করতে হতো না। যাকে ভালোবাসি তার জন্য সব কিছুই করা যায়। আমি মাসুদকে ভালোবাসি, কিন্তু এটা তোমার উচিত নয়। কেন উচিত নয়? আমি তো কোনো পাপ করিনি। এটা তোমার যুক্তি, কিন্তু রায়নার দিক থেকে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। রায়না এসেছে তার স্বামীকে ফিরিয়ে নিতে, তোমার জন্য পারছে না। এর মানে আমার ভালোবাসার শক্তি অনেক বেশি। ভুল, অন্যায়ের কোনো শক্তি থাকে না।
যে কোনো কারণে বা পরিস্থিতিতেই হোক তুমি এবং মাসুদ একটা অন্যায় সম্পর্কে জড়িয়ে গেছো, আর সেটাকে টিকিয়ে রাখার জন্যই যুক্তি দাঁড় করাচ্ছ। আমার জায়গায় তুমি হলে কি করতে? কি করতাম? আমার এখানে উপস্থিতি তো বলে দিচ্ছে কি করতাম। তোমার এভাবে চলে যাওয়া আমার একদম ভালো লাগছে না। আমরা মুরব্বীরা একবার চেষ্টা করে দেখলে পারতাম। তাছাড়া সবকিছু তো তোমার ফেভারে, দেশে আইন আদালত রয়েছে। সব কিছু ফেভারে থাকলে কি হবে চাচা? আসল মানুষটাই তো আমার ফেভারে নেই। তুমি মাসুদের সঙ্গে সরাসরি কথা বললে পারতে। কোনো লাভ হতো না, খামাখা দুজন বিব্রত হতাম। তার চেয়ে আমার ফিরে যাওয়াই ভালো। আগে জানলে আমি আসতামই না। দোয়া করো। দাঁড়া, তোমাকে আমি এয়ারপোর্ট পৌঁছে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। সুলেমান, ওর লাগেজটা গাড়িতে উঠিয়ে দে। ভালোই হলো আপনারা এসেছেন, যাবার আগে দেখা হয়ে গেল। আপনার কি এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল? ছিল না, কিন্তু মাসুদকে রেখে যাচ্ছেন। আপনি তো ওর জন্য এসেছিলেন। এসেছিলাম। তাহলে এত তাড়াতাড়ি হার মেনে চলে যাচ্ছেন? ব্যাপারটা হার মানার নয়, সম্পর্ক এমন একটা জিনিস যা স্পর্শ করা যায় না, পুরোটাই উপলব্ধির ব্যাপার, একটা বিনিশুতর বন্ধন। মাসুদ আর আমার মধ্যে এমন কোনো বন্ধন তৈরি হয়নি যার ভিত্তিতে আমি থেকে যেতে পারি। আমার কথায় আমাকে ফিরিয়ে দিচ্ছেন? রানা, আমি সারা রাত চিন্তা করেছি। কাল আমি আপনাকে যা যা বলেছি, যুক্তিতর্কের হিসেবে হয়তো আমি ঠিক, কিন্তু আমাদের এখানকার বাস্তব তো আলাদা। এখানে বিয়েটা একটা গুরুত্বপূর্ণ প্রথা। আমাদের দেশের কটা ছেলে মেয়ে বিয়ের আগে সম্পর্ক করার সুযোগ পায় বলুন? বিয়ের মধ্যে দিয়ে তো এখানকার সম্পর্কে শুরু হয়। বিনিশুতার যে বন্ধনের কথা বললেন, সেটা তো বিয়ে দিয়ে শুরু হয়। আমরা এটাতেই অভ্যস্ত। যুগ যুগ ধরে এই প্রথাই চলে আসছে, টিকে আছে আমাদের সংসার, জীবন, সমাজ, কৃষ্টি। আপনি ঠিক রানা, আপনাদের জীবনের মাঝখানে আমি একটা ভুল। মাসুদ আপনারই। আর আপনি আপনি আমাকে কেন এমন একটা জায়গায় ঠেলে দিতে চাচ্ছেন যাতে সারা জীবন আমি আপনার কাছে ছোট হয়ে থাকব? আমি আমার স্বামীর কাছে এসেছিলাম, কারো ভালোবাসা কেড়ে নিতে না। আমি আপনাকে একা করতে চাইনি। একা হব? মাসুদ আমার বন্ধু ছিল, বন্ধুই থাকবে। মাসুদ, তুই ভুল করছিস। তোর রায়নার কাছে চলে যাওয়া উচিত। আমাকে আর কতগুলো উচিত করতে হবে তিশা? জীবনে আর কতগুলো উচিতের মুখোমুখি আমাকে হতে হবে রায়না? ছেলেবেলা থেকে
শেখানো হলো ভালো করে লেখাপড়া করতে হবে, করেছি। ভালো চরিত্রের অধিকারী হতে হবে, হয়েছি। ভালো রেজাল্ট করতে হবে, করেছি। একটা চাকরির জন্য আমি কি না করেছি, কিন্তু কিন্তু আমার চাকরি হয়নি। সেই চাকরির আশায় আমাকে বিয়ে পর্যন্ত করতে হয়েছে, অথচ সেই সোনার হরিণ আমি পাইনি। আবার সেই চাকরির আশায় আমাকে আরেক বন্ধনে আবদ্ধ হতে হয়েছে। সারা জীবন শুধু উচিত কাজগুলোই করতে হচ্ছে আমাকে। আমি জানি তিশা যা বলছে তা সত্যি। রায়না, তোমার যা দাবি তাও সত্যি। এখন তোমরা আমাকে যা বলবে আমাকে তাই মানতে হবে, মানবো। কিন্তু তোমরা দুজন আমাকে একটা কথার উত্তর দেবে। আমার এই জীবনে, আমার এইটুকু জীবনের সীমানায় আমার অস্তিত্ব কোথায়? শুধু পিংপং বলের মতো বাড়ি খেয়ে একবার এদিকে গিয়েছি, আর একবার বাড়ি খেয়ে এদিকে এসেছি। আমার নিজের কোনো ইচ্ছে নেই, কোনো নিজস্বতা নেই, কোনো স্বকীয়তা নেই, নেই কোনো স্বাধীনতা। কেমন চক্র জালে আমরা। বলতে পারো রায়না, বলতে পারো তিশা, এই ব্যবস্থায় আর কতদিন?